সুদিনের হাওয়া বইতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল দলে। অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশে লাল সবুজ জার্সি গায়ে খেলাটা নিশ্চিত হয়েছে হামজা চৌধুরীর। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হবেন তিনি। হামজার আগমনে দেশের ফুটবল ভক্তরাও নতুন করে আশা বুনতে শুরু করেছেন। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে যারা খুঁজছিলেন বাংলাদেশের সাফল্য, তারা স্বপ্ন দেখছেন নতুন করে প্রিমিয়ার লিগে খেলায় ফুটবলারকে ঘিরে। স্বপ্ন দেখছেন আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সাফল্য নিয়ে। হামজা যেন বাংলাদেশে আসছেন হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে, কেননা তার ঘরে ফেরার মাধ্যমে যে ফেরার রাস্তাটা খুলে গেছে আরও বেশ কয়েকজন ফুটবলারের। ইতোমধ্যে আলোচনায় চলে এসেছেন অনেকেই। সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে কানাডায় থাকা সামিত সোমের। এছাড়াও ক্ষীণ সম্ভাবনা রয়েছে মেজর লিগ খেলা দুই ভাই কুইন সলিভান এবং কাভান সলিভানের। হামজা বাংলাদেশের হয়ে খেলবেন সেই ঘোষণার পরই বাংলাদেশ ফুটবল দলকে এই অঞ্চলের সবচেয়ে দামি দল হিসেবে গণ্য করা হচ্ছে। ফুটবলারদের দল বদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত। এবার ভারতকে হটিয়ে সেই জায়গায় নাম লিখিয়েছে বাংলাদেশ। পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি হামজা চৌধুরী বর্তমান মার্কেট ভ্যালু। বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী হামজার মার্কেট ভ্যালু $4.50 মিলিয়ন, আর পুরো বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের ভ্যালু $3.05 মিলিয়ন মার্কিন ডলার। জাতীয় দলে হামজা যোগ দেয় বাংলাদেশের এখন মোট মার্কেট ভ্যালু $7.55 মিলিয়ন মার্কিন ডলার, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বেশি। এর আগে সবার উপরে ছিল ভারত, যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু $5.86 মিলিয়ন। এরপর রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।